অল্প সময়ের ভিতরে সুন্দর একটা ব্লাউজ তৈরি করলাম, সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। যদি ভিডিওটা দেখেন তাহলে আপনারা করতে পারবেন। তো প্রথমেই কিন্তু আমি এই যে টিপির বুতামের অংশটাকে সেলাই করে নিচ্ছি অল্প করে। আমি কিন্তু একসাথে কাপড়টা রেখে দিয়েছিলাম। তারপর কিন্তু এই যে কাঁধের অংশটা সেট করতেছি। আপনারা এভাবে কাঁধের অংশ আগে সেট করে নেবেন। কাঁধের অংশ সেট করার পর ডাবল সেলাই দিয়েছি। তারপরে সেটাকে এই যে চিকন করে ভেঙে নিয়েছি, নিয়ে ডাইরেক্ট আমি লেস দিয়েই কিন্তু সেটাকে বসিয়ে দিচ্ছি। আলাদা কিন্তু গলার পটি আমি সেট করি নাই। তো আপনারাও এভাবে বসিয়ে দেবেন, দিয়ে ডাবল সেলাই দেবেন। আমি এখন এই যে সেটাকে ডাবল সেলাই দিয়েছি। ডাবল সেলাই দেওয়ার পরে আমি কিন্তু এখন সেগুলোকে একটা একটা করে যে শেপ দিয়েছি, আর আমি 4টা শেপই কিন্তু বসিয়ে নিয়েছি। আপনারাও এভাবে শেপগুলো দিয়ে নেবেন। তারপরে এই যে হাতার অংশও কিন্তু চিকন করে একটু ভেঙে নিয়ে লেসটা সেট করেছি ডাইরেক্ট। আপনারাও এভাবে সেট করবেন। সেলাই দেওয়া হয়নি কিন্তু আগের থেকে হাতায়। এখন হাতাটাকে সেট করতেছি। আপনারা এভাবে হাতা সেট করে তারপর বডির অংশটাকে আটকাবেন, তাহলে খুবই ভালো হয়। বডির অংশ ছোট বড় করতে গেলে সমস্যা হয় না। আমি এখন এই যে হাতার অংশটাকে আটকে নিয়ে তারপর বডির অংশটাকে আটকাবো। তো এই যে আমি এখন বডির অংশটাকেই সেলাই দিয়েছি। এই যে আপনারা এভাবে সেলাই দিয়ে নেবেন। তারপরে কিন্তু আমি নিচের অংশ হালকা করে ভেঙে নিয়ে তারপরে লেস বসিয়ে ডাইরেক্ট সেলাই দিয়েছি। এতে কিন্তু আমার সহজেই হয়ে গেছে। এই যে এখন সেলাইটা দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে আমি ফুল তৈরি করছি, করে কিন্তু পরে গলার অংশে সেট করেছি। এই যে এভাবে সেট করে নেবেন। তারপরে এই যে আমি এখন টিপির বোতামটা বসিয়েছি। এখন আমার ব্লাউজটা প্রায় হয়ে গেছে। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই বলবেন। সবাই ভালো থাকেন, টাটা।